আসসালামু আলাইকুম, ইমরান টিউবটেক চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি প্রত্যেকে ভালো আছেন। তো ভিউয়ার্স, আপনারা হয়তো ইতিমধ্যে জেনে গেছেন যে সিবিডিসি মাইনিং প্রজেক্টে কেওয়াইসি চালু হয়ে গেছে। তো এই ভিডিওতে আমি আপনাদেরকে খুবই সহজ প্রসেসে দেখাবো কিভাবে কেওয়াইসি কমপ্লিট করতে হয়। তো স্টেপ বাই স্টেপ ফলো করলে অবশ্যই আপনি সঠিক নিয়মে এখানে কেওয়াইসি সম্পূর্ণ করতে পারবেন। তো যাই হোক, আমি ভিডিওটা বড় করব না, আমি মেইন যে বিষয়গুলো ওইগুলো নিয়ে কথা বলবো। তো প্রথমেই আমি আপনাদেরকে বলবো, আপনারা সিবিডিসি অ্যাপের মধ্যে চলে আসবেন। তো সিবিডিসি অ্যাপের মধ্যে চলে আসার পরে এখানে নিচে দেখবেন একটা পপ আপ শো করবে, অর্থাৎ আমাদের সিবিডিসি অ্যাপ্লিকেশনটা আপডেট করতে বলবে। তো আমি আপডেট ভার্সনটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব। আপনারা জাস্ট ভিডিওর ডেসক্রিপশন বক্সে ক্লিক করে, মানে ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, ওই লিঙ্কে ক্লিক করে আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে এখানে হচ্ছে আমি যে এপিকে ভার্সনটা দিয়ে দিব ওইটা জাস্ট ইনস্টল করে নিলেই হবে। তো যাই হোক, এরপরে আমাদের কাজটা হচ্ছে, আমরা অ্যাপটা ইনস্টল করার পরে এই যে এখানে আসবো প্রোফাইল সেকশানে, এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন কেওয়াইসি, এখানে আসবো। তো কেওয়াইসি সেকশানে আসার পরে এখানে দেখেন, আমি কিন্তু আগের ভিডিওতে সব কিছু বলছিলাম যে কী কী দিতে হবে। তো মোটামুটি আপনারা হয়তো বুঝে গেছেন যে এখানে কী কী দিতে হবে। তো এই চারটা কিন্তু খুবই সহজ প্রসেস, বাট একদম নিচে দেখেন এখানে হচ্ছে একটা অপশন আছে অ্যাসেট অ্যাড্রেস। তো এই অ্যাসেট অ্যাড্রেসটা কী এবং এটা কোথায় পাবেন, এই ভিডিওতে আমি সব কিছু স্টেপ বাই স্টেপ দেখাবো, অবশ্যই ভিডিওটা স্কিপ করবেন না। তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আপনি যদি অ্যাসেট অ্যাড্রেস সঠিকভাবে না দেন তাহলে কিন্তু কেওয়াইসি সম্পূর্ণ করতে পারবেন না এবং এখান থেকে কোনো পেমেন্ট নিতে পারবেন না। তো যাই হোক, এর জন্য আমাদেরকে যেটা করতে হবে, একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে। তো অ্যাপ্লিকেশনটা হচ্ছে মূলত একটা এক্সচেঞ্জার, অর্থাৎ সিবিডিসি মাইনিং প্রজেক্টের একটা নিজস্ব এক্সচেঞ্জার লঞ্চ করছে। এই যে আমি যদি আপনাদেরকে দেখাই, দেখেন এটা হচ্ছে তাদের একটা এক্সচেঞ্জার। তো এইটা আপনাকে ইনস্টল করতে হবে এবং এখান থেকে মূলত এই অ্যাড্রেসটা কপি করতে হবে, সিবিডিসির উইথড্র অ্যাড্রেস কপি করে ওই জায়গায় সাবমিট করতে হবে। তো কিভাবে আপনারা এখানে অ্যাকাউন্ট করবেন, মূলত আমি এই বিষয়টা এখন দেখাবো। তো এখানে অ্যাকাউন্ট করার জন্য আপনাকে যেটা করতে হবে, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। আবারও বলছি, ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা জাস্ট লিঙ্কে ক্লিক করলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবে। আমি কিন্তু এখানে এই অ্যাপ্লিকেশনটাও দিয়ে রাখছি, এখানে লক্ষ্য করুন, এখানে কিন্তু অ্যাপ্লিকেশনটা দেওয়া আছে। এখানে জাস্ট ক্লিক করবেন, এখানে ক্লিক করে অ্যাপ্লিকেশনটা আপনারা ইনস্টল করে নেবেন, ঠিক আছে। তো না বুঝলে আপনারা এই যে দেখতে পাচ্ছেন কমেন্ট সেকশন, এই কমেন্ট সেকশানে কমেন্ট করবেন, তো আমি যতটুকু পারি হেল্প করব ইনশাল্লাহ। তো যাই হোক, অ্যাপ্লিকেশনটা যখন আপনারা ইনস্টল করবেন, ইনস্টল করার সময় কিন্তু ইনস্টল হবে না, একটু প্যারা লাগবে। অর্থাৎ আপনি যখন অ্যাপ্লিকেশনটা ইনস্টল করতে যাবেন তখন মূলত বারবারই ফেল দেখাবে। তো ফেল যেন না দেখায় এই বিষয়টা এখন আমি বলি, এটা কীভাবে ইনস্টল করবেন। অ্যাপ্লিকেশনটা ওপেন করার পরে, মানে ইনস্টল করার জন্য যখন ক্লিক করবেন তখন দেখবেন যে নিচে ইনস্টল করার কোনো অপশন নাই, বাট নিচে লেখা আছে মোর ডিটেলস। তো মোর ডিটেলসে ক্লিক করে দিবেন। এরপরে হচ্ছে দেখবেন ইনস্টল অ্যানিওয়ে, ঠিক আছে। ইনস্টল অ্যানিওয়েতে ক্লিক করলেই কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশনটা ইনস্টল হয়ে যাবে। তো যাই হোক, ইনস্টল করার পরে আপনারা যেটা করবেন, অ্যাপটাকে ওপেন করে দিবেন। তো অ্যাপটাকে ওপেন করার পরে আপনাদের সামনে এরকম শো করবে, এরকম একটা পেজ শো করবে। তো এখানে দেখতে পাচ্ছেন স্কিপ, তো স্কিপের উপর ক্লিক করে দেবেন। স্কিপের উপর ক্লিক করে দিলে আমাদের সামনে এরকম শো করবে, এখানে দেখতে পাচ্ছেন উপরে রেজিস্টার। তো এই রেজিস্টার অপশনে ক্লিক করে দিবেন। তো রেজিস্টারে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম শো করবে। তো এখানে দেখেন গুরুত্বপূর্ণ বিষয়, এখানে আমাদের মেইল বক্স দিতে হবে, অর্থাৎ আমাদের জিমেলটা বসাতে হবে। অবশ্যই আপনারা আপনাদের ভ্যালিড যে জিমেল আইডিটা ওইটা বসাবেন, ঠিক আছে। ওইটা বসানোর পর এখানে পাসওয়ার্ড দিবেন, সেম পাসওয়ার্ডটা এখানে দিবেন। তো পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে একটা বিষয় মনে রাখতে হবে, এখানে অবশ্যই আপনাকে স্পেশাল ক্যারেক্টার ইউজ করা যাবে না, অর্থাৎ আপনার একটা ওয়ার্ড দিতে হবে, তার সাথে 2-1টা সংখ্যা দিতে হবে, ঠিক আছে। এতটুকু দিয়ে আপনারা এই ডিজিটের একটা পাসওয়ার্ড তৈরি করবেন। এরপর নিচে দেখেন রিকমেন্ডেশন কোড। তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটা অবশ্যই ইউজ করতে হবে। এখানে দেখেন আমি হচ্ছে এই যে চ্যানেলে দিয়ে দিছি রিকমেন্ডেশন কোড, এখানে দেখেন এটা মাস্ট ইউজ করতেই হবে। এটা কপি করবেন, কপি করে আপনারা এখানে বসায় দিবেন, ঠিক আছে। এখানে বসায় দেওয়ার পরে এই যে রেজিস্ট্রেশন অপশন দেখতে পাচ্ছেন, এই রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করে দিবেন। তো রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম শো করবে, দেখতে পাচ্ছেন এখানে হিউম্যান ভেরিফিকেশন করতে বলছে। তো জাস্ট এই যে এই বাটনটা চেপে একটু এদিকে নিয়ে আসবেন, ঠিক আছে। তাহলে এই যে এখানে ফিল আপ হয়ে যাবে এবং আপনাদের হিউম্যান ভেরিফিকেশনটা কমপ্লিট হয়ে যাবে। তো এটা কমপ্লিট করার পরে আপনাদের জিমেলে তারা কোড পাঠিয়ে দিবে। তো দেখেন কোডটা কিন্তু পাইতে একটু প্যারা লাগবে, অর্থাৎ অনেকে বুঝবেন না, জিমেইলে আপনাদের স্প্যাম ফোল্ডারে চেক করতে হবে। তো আপনারা যখন জিমেল চেক করবেন তখন এখানে কিন্তু কোনো কোড দেখতে পারবেন না। তো এই জন্য যেটা করতে হবে, যে 3 লাইন, এরপর দেখতে পাচ্ছেন একদম নিচে স্প্যাম ফোল্ডার, এখানে ক্লিক করবেন। এই যে দেখেন এখানে ANC কয়েন, তো এটার উপর ক্লিক করে দিলে এখানে কিন্তু আমাদের ভেরিফিকেশান কোডটা তারা দিয়ে দিছে, এই যে দেখতে পাচ্ছেন। এই যে ভেরিফিকেশান কোডটা জাস্ট কপি করবেন কিংবা হচ্ছে এটা মুখস্থ করবেন, করার পরে এখানে একটা একটা করে বসাবেন। বসানোর পরে এখানে কনফার্মে ক্লিক করে দিলেই কিন্তু আমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে। এরপরে আমরা যেটা করব,
আমাদের সামনে এরকম শো করলে জাস্ট আমরা যেই জিমেল দিয়ে অ্যাকাউন্ট তৈরি করলাম ওইটা এখানে বসাবো, এরপরে হচ্ছে পাসওয়ার্ড দিয়ে দিব। পাসওয়ার্ড দেওয়ার পর লগ ইনে ক্লিক করে দিলেই কিন্তু লগ ইন হয়ে যাবে। তো যাই হোক, আশা করি বুঝতে পেরেছেন এতটুকু। তো লগ ইন করার পরে আমরা যেটা করব, আমি এগুলো কেটে দিই। আচ্ছা, ধরেন অ্যাপ্লিকেশনের মধ্যে আমরা লগ ইন করলাম। লগ ইন করার পরে আপনাদের প্রথম কাজটা হচ্ছে, এখানে আপনি লগ ইন করলে কিন্তু ফ্রিতেই কিছু পরিমাণে এয়ারড্রপের টোকেন পাবেন। তো এটা আসলে কী জন্য দিচ্ছে তারা এটা বলতে পারতেছি না, তবে কীভাবে ক্লেম করতে হয় ওই প্রসেসটা এখন আমি দেখাচ্ছি। তো এটা মূলত সিবিডিসির কোনো টোকেন না, জাস্ট অন্য একটা টোকেন আপনাকে দেবে। এই যে দেখতে পাচ্ছেন, আপনার হোম সেকশন থেকে এখানে আসবেন, এই যে এই ফিউচারে ক্লিক করবেন। তো এখন ভিডিওটা আমি বানাচ্ছি, এখন মূলত এটা দিচ্ছে, তো পরবর্তীতে দিবে কিনা এটা আমি বলতে পারতেছি না। তো যাই হোক, আপনারা দ্রুত জয়েন করার চেষ্টা করবেন, তাহলে হয়তো এটা পাবেন। তো এই যে দেখতে পাচ্ছেন, আমরা ফিউচারে আসলাম। ফিউচারে আসার পরে এখান থেকে যে দেখতে পাচ্ছেন রিসিভ অপশন, তো আপনারা এই রিসিভ অপশনের উপর ক্লিক করে দেবেন। তো রিসিভে ক্লিক করে দিলে আমাদের কাছে দেখেন এখানে 1.10 অযুত লক্ষ, প্রায় 1 লক্ষ বিআইবি টোকেন দিবে, ঠিক আছে। তো এটা নেওয়ার জন্য যেটা করতে হবে, এই যে অ্যাক্টিভেশন কোড। তো আমি মূলত ভিডিওটা তৈরি করার জন্য এটা এখনও ক্লেম করি নাই, তো আপনাদের সাথে লাইভ ক্লেম করছি। দেখতে পাচ্ছেন আমি কপি করলাম, কপি করার পরে এটা আমি এখানে বসায় দেবো। দেওয়ার পরে এই যে কনফার্ম অপশন, এখানে ক্লিক করে দেব। তো দেখতে পাচ্ছেন এখানে বলছে প্লিজ ইন্টার দ্য ফ্রেন্ড অ্যাক্টিভেশন কোড। আচ্ছা, এখানে বিষয়টা হচ্ছে, আমার ইনভাইটেশন কোড আমি কিন্তু ইউজ করতে পারবো না, এটা আপনাদের কারো একজনের ইনভাইটেশন কোড আমাকে এখানে ফিল আপ করতে হবে, ঠিক আছে। ফিল আপ করে এখানে কনফার্ম করলে হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন, নিজেরটা নিজে ইউজ করলে হবে না। তো যাই হোক, এটা আমি পরে করে নিব। তো এইভাবে মূলত আপনারা এখান থেকে টোকেনগুলো ক্লেম করে নেবেন। তো এরপরে আমাদের কাজটা হচ্ছে, এই যে আমরা অ্যাপ্লিকেশনটা সঠিকভাবে ডাউনলোড করলাম এবং এখানে একটা অ্যাকাউন্ট তৈরি করলাম। এখন আমাদের মেইন যে কাজটা হচ্ছে, আমরা এখন সিবিডিসি অ্যাপের মধ্যে চলে যাব। এই যে সিবিডিসি অ্যাপের মধ্যে চলে আসলাম। এখানে আসার পরে আমরা কেওয়াইসি সেকশানে চলে যাব। এখানে চলে আসলাম। এখানে আসার পরে আমরা যেটা করব, এই যে উপরে দেখতে পাচ্ছেন, আমরা এখন এগুলো সব কিছু স্টেপ বাই স্টেপ কমপ্লিট করব। তো এই জন্য যেটা করতে হবে, এখানে আমাদেরকে কান্ট্রি কোড দিতে হবে। তো আমরা এখানে বাংলাদেশ সিলেক্ট করে দিব। এই যে বাংলাদেশ +880, এটা দেওয়ার পরে আমার নাম্বারটা বসাবো। তো যাই হোক, আমি একটু নাম্বারটা একটু করে দেখাচ্ছি, এমনি দিচ্ছি। তো কীভাবে দিবেন এটা বলি। এই যে এরকম করে আপনারা নাম্বার বসাবেন, ঠিক আছে। তো নাম্বার বসানোর পরে আপনাদের কাজটা হচ্ছে, নিচে দেখতে পাচ্ছেন দ্য নাম্বার বিলংস টু দ্য অপারেটর। তো অনেকেই বলতেছেন যে এখানে ভোটার আইডি কার্ডের নাম্বার দিতে হবে কিংবা অন্যান্য কোনো কিছু দিবে। আমি কিন্তু আগের ভিডিওতে বলে দিয়েছিলাম ভাই, যে এখানে কিন্তু ওইগুলো কিছুই দিতে হবে না। এখানে আপনার নাম্বার বসাতে, আপনি যে নাম্বারটা দিলেন, এই নাম্বারটা কোন অপারেটরের, বাংলালিংক, গ্রামীণ নাকি হচ্ছে রবি বা এয়ারটেল, যেটাই হোক না কেন, ওইটা এখানে বসাতে হবে। তো এটা ভুল করবেন না, এখানে অযথা একটা নাম দিয়ে দিলেন হয়তো পরবর্তীতে পেমেন্ট পাবেন না। তো এটা শুধুমাত্র তারা আপনাকে বোনাস দিবে, এই জন্য মূলত এটা কমপ্লিট করতে হবে। তো যাই হোক, এই জন্য যেটা করব, এখানে আমরা দ্য নাম্বার বিলংস টু দ্য অপারেটর, এখানে কিন্তু সেই বিষয়টা বলছে, প্লিজ ইন্টার দ্য ফুল নেম অফ ইয়োর নাম্বার অপারেটর। তো এখানে আমরা এখন ফুল নেম দিব। ধরেন হচ্ছে আমার এটা গ্রামীণ ফোন, আমি এই যে গ্রামীণ ফোন লিখলাম। তো এর সাথে আমি এখানে জিপি লিখে দিলাম। তো দেখতে পাচ্ছেন, এইভাবে আপনারা লিখবেন। যদি বাংলালিংক হয়ে থাকে তাহলে বাংলালিংক লিখবেন, ব্র্যাকেটে আপনারা বিএল লিখে দেবেন। যদি রবি হয়ে থাকে তাহলে জাস্ট রবি লিখলেই হবে, কোনো সমস্যা নাই। এরপর আমাদেরকে যে কাজটা করতে হবে, একদম নিচে দেখেন এখানে ফার্স্ট নেম, এখানে লাস্ট নেম দিতে হবে। তো এখানে অবশ্যই আপনাদের এনআইডি কার্ডে যে নামটা আছে ওইটা ইউজ করবেন। তো যদি আপনাদের নাম 3 সংখ্যার হয়ে থাকে তাহলে এমডি উমুক, তারপরে হচ্ছে হোসাইন কিংবা হচ্ছে খান, যেটাই থাক না কেন ওইটা এখানে বসায় দিবেন, ঠিক আছে। এভাবে মূলত এই নামটা এখানে দিতে হবে। তো যাই হোক, আশা করি বুঝতে পেরেছেন। তো এটা কিন্তু খুবই সিম্পল একটা প্রসেস। তো এরপরে একদম নিচে দেখেন এখানে অ্যাসেট অ্যাড্রেস, ঠিক আছে। তো এটা কিভাবে বসাবেন আমি এখন দেখাই। তো এটা বসানোর জন্য আমাদেরকে সিবিডিসির এক্সচেঞ্জারে চলে যেতে হবে। আমরা সিবিডিসির এক্সচেঞ্জারে চলে আসলাম। এখানে আসার পরে একদম নিচে দেখতে পাচ্ছেন, এই যে এখানে ডান পাশে কর্নারে ফান্ড, তো এই ফান্ডের উপর ক্লিক করে দেবেন। তো এই ফান্ডের উপর ক্লিক করে দিলে যে এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন আছে সার্চ কারেন্সি। তো এই জায়গায় আপনারা সার্চ করবেন সিবিডিসি। তো সিবিডিসি লিখে এখানে যদি সার্চ করে দেই তাহলে কিন্তু এই যে এখানে আমাদের সিবিডিসি টোকেনটা চলে আসবে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সিবিডিসি টোকেন শো করছে। তো এখন যেটা করব, আমরা এটার উপর ক্লিক করে দিব। তো এটার উপর ক্লিক করে দেওয়ার পরে দেখেন এখানে হচ্ছে উইথড্রয়াল, এখানে ডিপোজিট, এখানে হচ্ছে ট্রেড। তো যেহেতু আমরা এখান থেকে এখানে আমরা ডিপোজিট করব বা এখানে আমরা উইথড্র দিব, সেজন্য যেটা করব, এখানে মাঝখানে দেখেন ডিপোজিট অপশন, এই ডিপোজিটের উপর ক্লিক করে দিব। তো ডিপোজিটের উপর যে ক্লিক করে দিব, সে আমাদের সামনে এরকম একটা
পেজ শো করবে। তো এখানে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় আপনাকে লক্ষ্য করতে হবে। তো ফার্স্ট অফ অল যেটা করতে হবে, একদম উপরে দেখেন এখানে ANC1, তো এই নেটওয়ার্ক এখানে সিলেক্ট থাকতে হবে। যদি না থাকে তাইলে এখান থেকে এই যে সিলেক্ট করে নেবেন, ঠিক আছে, ক্লিক করে সিলেক্ট করে নেবেন। আর যদি এটা অলরেডি সিলেক্টেড করাই থাকে তাহলে কোনো সমস্যা নাই। তো এটা সিলেক্ট করার পরে দেখতে পাচ্ছেন ওরা কিন্তু খুবই মানে বিশেষভাবে এটা জোর দিয়ে বলছে যে এটা অবশ্যই সিলেক্ট করা লাগবে। তো এটা প্যারা নাই, অবশ্যই সিলেক্ট করাই থাকবে। তো এটা ANC1 সিলেক্ট করার পরে একদম নিচে দেখতে পাচ্ছেন এখানে অ্যাসেট অ্যাড্রেস, তো এটা আমরা কপি করব, ঠিক আছে। তো এটাই হচ্ছে আপনাদের উইথড্রয়াল অ্যাড্রেস, অর্থাৎ CBDC যে উইথড্র করবো বা ওরা পেমেন্ট করবে এই অ্যাড্রেসে তারা পেমেন্ট করে দেবে। তো আমরা এই যে এখান থেকে এটা কপি করব, ঠিক আছে। এই যে আবারও দেখাচ্ছি, এই অপশনে আপনারা ক্লিক করে কপি করে নেবেন। তো কপি করার পরে আমরা আবার CBDC এখানে চলে আসব। এখানে আসার পরে দাঁড়ান, এখানে আমি নাম দিয়ে দিই, এই যে এইভাবে আপনারা দিবেন, এইভাবে দিলেন। তো দেওয়ার পরে এখানে ওই অ্যাড্রেস এখানে আপনারা পেস্ট করে দেবেন, ঠিক আছে। এই যে অ্যাড্রেস পেস্ট করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন কনফার্ম সাবমিশন, জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন। তো আমি এগুলো সম্পূর্ণ ফিল আপ করে এখানে কনফার্ম করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু সব কিছু বসিয়ে দিছি, জাস্ট এখন আমি কনফার্মে ক্লিক করে দেবো। এই যে দেখতে পাচ্ছেন কনফার্ম সাবমিশন, জাস্ট এখানে ক্লিক করে দিলেই কিন্তু হয়ে যাবে। তো আবারও বারবার চেক করে দেখবেন, মানে আবারও চেক করে দেখবেন সব কিছু ঠিকঠাক আছে কিনা। তো আমি আবারও দেখতেছি, আচ্ছা এখানে সব কিছু ঠিকঠাক আছে কিনা দেখে নিচ্ছে একবার, ঠিক আছে। তো আরেকবার দেখি চেক করে, হ্যাঁ সব কিছু ঠিকঠাক আছে। তো এখন আমরা কিন্তু নিশ্চিন্তে উইথড্র করতে পারি। তো এখানে আপনারা মানে খুবই সতর্কতার সাথে এগুলো ফিল আপ করবেন, কেননা যদি ভুল করেন তাহলে কিন্তু এখানে কোনো পেমেন্ট পাবে না। বিশেষ করে আপনারা যে নাম্বারটা দিবেন ওইটা সঠিক দিবেন, বারবার দেখে নেবেন যে ওটা সঠিক আছে কিনা। এরপরে যে অ্যাড্রেস এখানে দিলেন এই অ্যাড্রেসটা দেখে নেবেন, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন। তো এখন আমরা যেটা করব, এখান থেকে যে কনফার্ম সাবমিশন এখানে ক্লিক করে দিব। তো এরপর দেখেন কংগ্রাচুলেশন অন ইয়োর সাকসেস। তো আমাদেরকে কংগ্রাচুলেশন বলছে, মূলত আমাদের এটা কমপ্লিট হয়ে গেছে আমাদের এখন হচ্ছে আমরা এখানে গট ইটে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু KYC সাকসেস হয়ে গেছে। আমরা যদি KYC অপশনে চলে আসি, এখানে দেখতে পাচ্ছেন ইউ হ্যাভ সাকসেসফুলি বাউন্ড, আমরা আর এটা দেখতে পারবো না, ঠিক আছে। তো এটা হচ্ছে সিম্পল একটা প্রসেস, এমন না যে আপনাকে বিশাল কোনো KYC করতে হচ্ছে, মানে খুবই সহজ। এটা এর থেকে সহজ KYC মনে হয় আমি কখনো দেখি নাই। তো এইভাবে মূলত আপনারা KYCটা কমপ্লিট করবেন। আর এখানে দেখেন, এখানে যদি আপনাদের ব্যালেন্স থাকে তাহলে যদি লক আপ না করে থাকেন তাহলে এখনও সময় আছে। এই যে সোসাইটিতে আসবেন, আসার পরে যে CBDC নেটওয়ার্ক ওয়ার্ল্ড ওয়াইড এরকম একটাতে এরকম অল করে দিয়ে স্টার্ট লকে করে দিলেই হবে। আবার অনেকে জিজ্ঞেস করেন যে সবগুলাতে করবো কিনা, তিনটাতেই কি করতে পারবো? হ্যাঁ, তিনটাতেই চাইলে করতে পারবেন, অথবা চাইলে একটাতে করতে পারবেন। তো এখানে বিষয়টা হচ্ছে, এখানে এই কমিউনিটির ফাউন্ডার যারা এই কমিউনিটিগুলো তৈরি করছে তাদের লাভ। এখানে দেখতে পাচ্ছেন এই যে 1.50 এইগুলা আপনাদের থেকে তারা কমিশন পাবে, বাট আপনাদের ব্যালেন্সের কোনো ক্ষতি হবে না। এমনি কমিশনগুলা তারা হচ্ছে মানে CBDC নেটওয়ার্ক টিম থেকে তারা পেয়ে যাবে। তো এখানে আপনি যদি তিনটাতে এই ইনফরমেশন মানে লক আপ করেন কোনো সমস্যা নাই, তাদেরই লাভ। একটাতে করলেও কিন্তু তাদেরই লাভ, আপনার কোনো লাভ নাই এখানে। তো যাই হোক, আশা করি বুঝতে পারছেন। তো এইভাবে মূলত খুব সহজে আপনারা এখান থেকে KYC প্রসেসটা কমপ্লিট করতে পারবেন, আশা করি বুঝতে পারছেন। তো সব কিছু আমি কিন্তু ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিলাম। তো হয়তো কোনো বিষয়ে মিস্টেক থাকতে পারে, যদি কোনো বিষয় জিজ্ঞেস করার থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রামে মেসেজ দিবেন। তো এখন আপনারা মেইন বিষয়টা দেখেন যে KYC কতদিন থাকবে। তো আমি যদি এই যে একটা পোস্টে আসি, CBDCর যে অ্যানাউন্সমেন্টটা আসছে কালকে রাত্রে, তো এখানে দেখেন কিন্তু বলছে, এখানে দেখেন প্লিজ কমপ্লিট দ্য KYC সার্টিফিকেশান বিফোর 14 on June 8, 2023, otherwise the CBDC you have logged will be destroyed। অর্থাৎ আপনি যদি সামনে 8 জুনের মধ্যে এখানে KYC সম্পূর্ণ না করেন তাহলে কিন্তু আপনার যে ব্যালেন্সগুলো থাকবে সব কিছু কিন্তু তারা ডিস্ট্রয় বা ধ্বংস করে দিবে, ঠিক আছে। ধ্বংস করে দিলে তাইলে কিন্তু কোনো লাভই হলো না, এত কষ্ট করে মাইনিং করে কী করলেন আপনি। তো বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন। তো এখানে কিন্তু সব কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে, দেখতে পাচ্ছেন। তো এত কিছু পড়ার দরকার নেই, আমি যেভাবে দেখালাম এইভাবে আপনারা ট্রাই করবেন। আর অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে নেবেন, কেননা টেলিগ্রামে কিন্তু আমি সবগুলা বিষয়ে এখানে শেয়ার করে থাকি। দেখেন আমি কিন্তু অনেক কিছু এখানে শেয়ার করি। যারা আমার কমিউনিটিতে মেম্বার্স আছেন তাদেরকে আমি 100% সাপোর্ট দেওয়ার চেষ্টা করি। তো যদি কোনো বিষয়ে সমস্যা হয়, এই যে দেখতে পাচ্ছেন নিচে কমেন্ট সেকশান, এই কমেন্ট সেকশানে জাস্ট একটা করে ক্লিক করে দেবেন, ঠিক আছে। এখানে ক্লিক করে দিলে আপনারা মানে যেই কোশ্চেনটাই করেন না কেন ইনশাআল্লাহ যতটুকু পারি হেল্প করার চেষ্টা করব। তো এই ছিল মূলত আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।